কোটিপতি হতে চাইলে আপনার মনের সকল আশা যাতে পূরণ হয়ে যায়, আপনার সমস্ত ঋণ যাতে পরিশোধ হয়ে যায়, আপনি এখন যে অবস্থাতে আছেন এই অবস্থা থেকে আপনি সচ্ছলতার মুখ দেখতে চাইলে আল্লাহ তাআলার নাজিলকৃত এই দুইটি সূরা আপনারা শুধুমাত্র নিয়ম করে প্রতিদিন পাঠ করবেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে, মনের সকল আশা পূরণ করে দিবে। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবে। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনার ব্যবসায় আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। আপনার রিজিকের সমস্যা, আপনি রিজিকের কারণে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে পারছেন না, তাদেরকে ভালো খাওয়াতে পারছেন না, তাদেরকে অন্যের বাসায় দিয়ে দিচ্ছেন। আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু আমি এখন যেই নিয়মে আপনাকে দুইটি সূরা পাঠ করার জন্য বলবো এবং যেই নিয়মে বা যেই সময়ে আপনাকে পাঠ করতে বলবো, এই সময়টুকুতে আপনারা যদি নিয়ম করে এই আমলটি করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার রিজিকের দুয়ার খুলে দিবে। আপনার কত কোটি টাকার ঋণ রয়েছে, যত কোটি টাকার ঋণ থাকুক না কেন, যত পাহাড় পরিমাণ ঋণই থাকুক না কেন, মহান রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে। আপনার রিজিকের সমস্যা থাকলে সবকিছু দূর করে দিবে। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যবসায় বরকত বাড়িয়ে দিবে। দেখবেন যে আপনি আগে যত বেচা কিনা করতেন তার চেয়েও বেশি আপনি বেচা কিনা করতে পারছেন। আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ তাআলা এই দুয়ার বরকতে এবং এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি নেক দিলে কোনো কিছু চাইতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন সেটি কবুল করবেই করবে। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি দুহাত তুলে আমার কাছে কোনো কিছু চাই তাহলে আমি সেই বান্দার হাত দুটো ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। তো দর্শক, আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোনো বান্দা যদি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার দুই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে আপনি কেন আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন না? অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহর কাছে রিজিকের জন্য আপনাকে দোয়া করতে হবে। অভাব থেকে যাতে আপনি উদ্ধার হন সেজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি যাতে ব্যবসার মধ্যে ভালো উন্নতি করতে পারেন সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার ইবাদতই না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে দিবে? আপনি আল্লাহ তাআলার কাছে আগে চাইতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে আগে চাইবেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু দিবে। জীবনে সচ্ছলতা পেতে হলে, জীবনে অভাব থেকে উদ্ধার হতে হলে, আপনার সমস্ত মনের আশা পূরণ হতে গেলে আল্লাহ তাআলার ইবাদত আপনাকে করতেই হবে। আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে না, বরঞ্চ আপনি ধীরে ধীরে আরো অধপতনের দিকে চলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের সন্তান সন্ততি এবং ফসলের মাঠগুলো ফসল দিয়ে ভরিয়ে দিব এবং তোমাদের মধ্যে অজস্র ধারা বৃষ্টি দিব। প্রিয় দর্শক, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কি করে আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদত করে না। তো আল্লাহ তাআলা তাদের উপর থেকে রহমতের হাত উঠিয়ে নেন। আল্লাহ তাআলার রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায় এবং আল্লাহ তাআলার রহমত তারা পায় না, যে কারণে তাদের অভাব অনটন দেখা দেয়। দেখবেন যে আপনার পাড়া প্রতিবেশী এরকম অনেকেই আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের যে হকগুলো রয়েছে সেগুলো তারা পালন করে না। দেখবেন যে তাদের সংসারে অভাব অনটনও লেগে আছে, তাদের অভাব দূর হচ্ছে না, তাদের সন্তানদের ভালো পড়াতে পারছে না, তারা সমাজের মানুষের সাথে সচ্ছলভাবে চলতে পারছে না, তারা পদে পদে লাঞ্ছিত হচ্ছে। কিন্তু এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করে না বিদায়। তারা যদি আল্লাহ তাআলার ইবাদত করতো তাহলে তারাও সমাজের মধ্যে সচ্ছলভাবে চলতে পারতো, তারাও ভালো খেতে পারতো। আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়িয়ে দিতেন এবং তাদের সমস্ত অভাব, তাদের সমস্ত ঋণ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রার উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। রাব্বুল আলামিন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন। কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন। আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন বহু অভাবী মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলেটাকে লেখাপড়া করাতে পারছেন না এবং মেয়েকে বিয়ে দিতে পারছেন না। এমন অভাবী মানুষের অভাব নেই। সেই অভাবী মানুষের অভাব দূর করার জন্য কোরআনে হাদিসে বহু আমলের কথা উল্লেখ রয়েছে। তাই এরকমই কিছু আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাব, যে আমলগুলো যদি আপনারা আমার বলে দেওয়া নিয়মে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আপনারা ফল পাবেনই পাবেন, আপনারা সচ্ছলতার মুখ দেখতে পাবেনই পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে পারবে তার অভাব দূর হয়ে যাবে। তো দোয়াটি কি এখন আপনারা খুব মনোযোগ সহকারে শুনে রাখবেন। এই দোয়াটি আপনারা যখনই সময় পাবেন বেশি বেশি করে পাঠ করবেন। তবে এই দোয়াটি পড়ার আগে আপনাকে আরো কয়েকটি আমল করতে হবে। সেই আমলগুলো হচ্ছে, আপনাকে 100 বার ইস্তেগফার পড়তে হবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে আপনারা 100 বার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে যত খুশি আপনারা ইস্তেগফার পাঠ করতে পারবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করার ফলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং দুনিয়াতে আপনার বরকত বাড়িয়ে দিবেন। আপনার হায়াতে বরকত দান করবেন, আপনার রিজিকের সমস্যা দূর করে দিবে। আপনার অভাব থাকলে আপনার অভাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দূর করে দিবেন। আপনার পাহাড় পরিমাণ যদি ঋণও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে। তারপর আপনাকে কি করতে হবে? সূরা ফাতিহা 3 বার পাঠ করতে হবে। যারা সূরা ফাতিহা পাঠ করতে পারেন না, তারা আমার সাথে এভাবে বলুন: বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনাকে সূরা ইখলাস 4 বার পাঠ করতে হবে। যারা সূরা ইখলাস পাঠ করতে পারেন না, তারা আমার সাথে এভাবে বলুন: কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এভাবে আপনারা ইস্তেগফার 100 বার, সূরা ফাতিহা 3 বার এবং সূরা ইখলাস 4 বার পাঠ করার পরে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা ওয়া উজলিমা। প্রিয় দর্শক, আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন এবং এই নিয়মে আপনারা প্রতিদিন যখনই সময় পাবেন তখনই আমল করবেন। তবে আপনাকে পবিত্র অবস্থায় আমল করতে হবে, কারণ আল্লাহ তাআলা পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন এবং পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করেন না। আর এখন আপনাকে যে দোয়াটি শিখিয়ে দিলাম, এই দোয়াটির অর্থ হচ্ছে: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে, এবং আমি আপনার কাছে আরো আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলে দেওয়া এই নিয়মে আপনারা সঠিকভাবে আমল করতে পারেন পবিত্র হয়ে, তাহলে মহান রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনার মনের সকল আশাগুলো আল্লাহ রব্বুল আলামিন পরিশোধ করে দিবে এবং আপনার যত ধরনের সমস্যা আছে সব সমস্যা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবে। তাই বেশি বেশি করে এইভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করুন, বেশি বেশি করে আমল করুন, বেশি বেশি করে দোয়া করুন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে থাকে। তাই বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আমল করবেন, আল্লাহ তাআলাকে স্মরণে রাখবেন। তাহলেই মহান রব্বুল আলামিন আপনাকে সমস্ত কিছু দান করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।